আমি শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক, নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ভাষা সম্পর্কে আলোচনা করব। ভাষা, ভাষার সংজ্ঞা। ভাষার সংজ্ঞা, মানুষের, শিক্ষার্থীরা তোমরা একটু কষ্ট করে কাগজ কলম বের করো এবং লিখে নাও। মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। তাহলে ভাষা কাকে বলে? মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষা প্রাণ। অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষা প্রাণ। তাহলে ভাষার প্রাণ কি শিক্ষার্থীরা বলো? অর্থপূর্ণ ধ্বনি। ভাষার প্রাণ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। যে কোনো ধ্বনি বা আওয়াজ কি ভাষা? শিক্ষার্থীরা বলো তো, যে কোনো ধ্বনি বা আওয়াজ কি ভাষা? না। যে কোনো ধ্বনি যদি কণ্ঠ থেকে কোনো ধ্বনি বের হয় বা কণ্ঠ থেকে কোনো আওয়াজ বের হয়, সেটা ভাষা হবে না। সেখানে কি থাকবে? সেখানে অর্থ ও অর্থের, সেখানে কি থাকবে? অর্থ এবং অর্থের ধারাবাহিকতা, অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। তাহলে যে কোনো ধ্বনি বা আওয়াজ কিন্তু ভাষা নয়। সেখানে কি থাকবে শিক্ষার্থীরা? অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। শিক্ষার্থীরা এইটুকু তোমরা লিখেছো। ভাষার রূপভেদ দেখা যায়। ভাষার রূপভেদ, ভাষার রূপভেদ দেখা যায় কিসে কিসে? ভাষার রূপভেদ দেখা যায় স্থান, কাল ও স্থান, কাল ও সমাজ ভেদে। সমাজ ভেদে। তাহলে ভাষার রূপভেদ দেখা যায় কিসে কিসে? ভাষার রূপভেদ দেখা যায় স্থান, কাল ও সমাজ ভেদে। ভাষার রূপভেদ দেখা যায়। ধ্বনির অর্থপূর্ণ মিলনে, ধ্বনির অর্থপূর্ণ মিলনে তৈরি হয় শব্দ। যেমন আমরা যদি বলি ক, ল, ম, কলম। ক একটা ধ্বনি, ল একটা ধ্বনি, ম একটা ধ্বনি। এই ক, ল, ম এই ধ্বনিগুলোর অর্থপূর্ণ মিলন যখন হয় তখন একটা শব্দ তৈরি হয়। আর একাধিক শব্দের, সমন্বয়ে, একাধিক শব্দের সমন্বয়ে তৈরি হয় বাক্য। তাহলে ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি তৈরি হয়? শব্দ।
আর একাধিক শব্দের সমন্বয়ে কি তৈরি হয়? একটা সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। ধ্বনির সৃষ্টি হয়, ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্রের সাহায্যে। শিক্ষার্থীরা বলো তো বাকযন্ত্র কি? বাকযন্ত্র হলো মানুষের মুখ, নাক, কণ্ঠ, তালু, জিহ্বা, দাঁত এবং দাঁত, গলনালী ইত্যাদির সহযোগে তৈরি হয়, বাকযন্ত্র। তাহলে ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। এই বাকযন্ত্রটা কি? বাকযন্ত্র হচ্ছে মানুষের মুখ অর্থাৎ মুখ বিবর, নাক, কণ্ঠ, তালু, জিহ্বা, দাঁত, গলনালী ইত্যাদির সহযোগে তৈরি হয় বাকযন্ত্র। তাহলে আমরা বাকযন্ত্র কি বুঝতে পারলাম? বাকযন্ত্র হচ্ছে মানুষের মুখ বিবর, নাক, কণ্ঠ, তালু, জিহ্বা, দাঁত, গলনালী ইত্যাদির সহযোগে তৈরি হয় বাকযন্ত্র। বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা, বলো বাংলাদেশের শিক্ষার্থীরা বলো তো বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা কি? হ্যাঁ, বাংলা। বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা। বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা। ইংল্যান্ডের ভাষা কি? ইংরেজি। শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখে নাও, ইংল্যান্ডের ভাষা ইংরেজি। ফ্রান্সের ভাষা ফরাসি। চীন দেশের ভাষা ম্যান্ডারিন। চাকমাদের ভাষা চাংমা। চাকমাদের ভাষা কি? চাংমা। এবং গারোদের ভাষা আচি। শিক্ষার্থীরা তাহলে তোমরা লিখে নাও, বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা হচ্ছে বাংলা, ইংল্যান্ডের ভাষা হচ্ছে ইংরেজি, ফ্রান্সের ভাষা ফরাসি, চীন দেশের ভাষা হচ্ছে ম্যান্ডারিন, চাকমাদের ভাষা চাংমা এবং গারোদের ভাষা আচি। গারোরা আচি ভাষায় কথা বলে। ভাষারূপের পরিবর্তন হয় সময় অতিবাহিত হওয়ার কারণে। ভাষারূপের পরিবর্তন হয় কিসের কারণে? ভাষারূপের পরিবর্তন হয় সময় অতিবাহিত হওয়ার কারণে। ভাষারূপের পরিবর্তন হয়। ভাষাকে প্রবাহমান
নদীর সঙ্গে তুলনা করা হয়। ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। পৃথিবীর কোন ভাষা কি স্থির থাকে? পৃথিবীর কোন ভাষা স্থির থাকে না। পৃথিবীর কোন ভাষা স্থির থাকে না। ভাষা যদি স্থির হয়, ভাষা স্থির হলে তা মৃত ভাষায় পরিণত। ভাষা স্থির হলে তা মৃত ভাষায় পরিণত হয়। ভাষা স্থির হলে তা মৃত ভাষায় পরিণত হয়। পৃথিবীতে 3,500 কাছাকাছি ভাষা প্রচলিত। শিক্ষার্থীরা, তাহলে তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই যে ভাষা রূপের পরিবর্তন হয় হচ্ছে সময় অতিবাহিত হওয়ার কারণে। ভাষাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। পৃথিবীর কোনো ভাষা কি স্থির থাকে না। পৃথিবীর কোনো ভাষাই স্থির থাকে না। ভাষা যদি স্থির থাকে তাহলে তা মৃত ভাষায় পরিণত হয়। পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে? পৃথিবীতে 3,500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। পৃথিবীতে 3,500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা কি? বাংলা। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। সারা বিশ্বে বাংলা ভাষার স্থান বাংলা ভাষার স্থান চতুর্থ। সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ। তাহলে পৃথিবীর প্রায় কত কোটি লোকের মুখের ভাষা বাংলা? পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। শিক্ষার্থীরা, সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম? হ্যাঁ, চতুর্থতম। পৃথিবীতে বাংলা ভাষার, সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ। শিক্ষার্থীরা বলো তো, ভাষার রূপ কয়টি? হ্যাঁ, ভাষার রূপ 2টি। এক হচ্ছে মৌখিক ভাষা ও লৈখিক ভাষা। ভাষার রূপ কয়টি? ভাষার রূপ হচ্ছে 2টি। এক হচ্ছে মৌখিক ভাষা, আর একটা হচ্ছে লৈখিক ভাষা। এই লৈখিক ভাষার আবার দুটো রীতি আছে। লৈখিক ভাষার দুটো রীতি আছে। লৈখিক ভাষার 2টি রীতি আছে। কি কি? সেটা হচ্ছে সাধু ভাষা ও চলিত ভাষা। সাধু ভাষা ও চলিত ভাষা। তাহলে ভাষার রূপ কয়টি? ভাষার রূপ হচ্ছে 2টি। একটা হচ্ছে মৌখিক ভাষা অর্থাৎ মুখের ভাষা, আর একটা হচ্ছে লৈখিক ভাষা অর্থাৎ লেখার ভাষা। এই লেখার ভাষা অর্থাৎ লৈখিক ভাষাকে আবার 2টি রীতিতে ভাগ করা যায়। সেটা হচ্ছে সাধু ভাষা ও চলিত ভাষা। আমরা এখন সাধু ভাষা নিয়ে আলোচনা করব।
সাধু ভাষা কেমন? সাধু ভাষা কেমন? সাধু ভাষা অপরিবর্তনীয়, অর্থাৎ সাধু ভাষার কোনো পরিবর্তন হয় না। সাধু ভাষা অপরিবর্তনীয়, অর্থাৎ সাধু ভাষার কোনো পরিবর্তন হয় না। এটা কি করে? এটা ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম, ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। সাধু ভাষা ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ ভাষায় তৎসম শব্দ বেশি, অর্থাৎ তৎসম শব্দের ব্যবহার বেশি। এ ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি। এই ভাষা অর্থাৎ সাধু ভাষা আভিজাত্য ও গাম্ভীর্যপূর্ণ, অর্থাৎ এ ভাষা গুরুগম্ভীর। এ ভাষা খুব গম্ভীর এবং আভিজাত্যপূর্ণ। সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। অর্থাৎ যদি সর্বনামক ক্রিয়া, কেমন সর্বনামক ক্রিয়া? সে ভাত খাইয়া ছিল। এখানে সে সর্বনাম, ক্রিয়াপদ হচ্ছে খাইয়া ছিল। সে ভাত, তাহলে সাধু ভাষায় কি হয়? সর্বনামক ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়, সম্পূর্ণ রূপ ব্যবহৃত হয়। এখানে খেয়েছিল না বলে হয়েছে খাইয়া ছিল। তাহলে আমরা কি জানলাম? সাধু ভাষা কেমন? সাধু ভাষা অপরিবর্তনীয়, অর্থাৎ সাধু ভাষার কোনো পরিবর্তন নাই। এ ভাষা ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এ ভাষার পদবিন্যাস কেমন? এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি। সাধু ভাষা আভিজাত্য ও গাম্ভীর্যপূর্ণ। সাধু ভাষায় সর্বনামক ক্রিয়াপদের কোন রূপ ব্যবহৃত হয়? পূর্ণ রূপ ব্যবহৃত হয়। যেমন সে ভাত খাইয়াছিল, এখানে আমরা যদি সংক্ষিপ্ত রূপ বলতাম তাহলে হতো সে ভাত খেয়েছিল। শিক্ষার্থীরা, আমরা সাধু ভাষা সম্পর্কে জানলাম। এখন আমরা আলোচনা করব চলিত ভাষা। আমরা এখন আলোচনা করব হচ্ছে চলিত ভাষা। চলিত ভাষা কেমন? চলিত ভাষাটা হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ এ ভাষা সহজে পরিবর্তন হয়, প্রায় পরিবর্তন হয়। চলিত ভাষা পরিবর্তনশীল। এ ভাষা মুখের ও লেখা ভাষা। এটা মুখ দিয়েও বলা যায়, লিখেও প্রকাশ করা যায়। এ ভাষা ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। চলিত ভাষায় তদ্ভব শব্দের ব্যবহার বেশি। তদ্ভব শব্দের ব্যবহার বেশি।
এ ভাষা বক্তৃতা, নাটক ও আলাপ আলোচনার উপযোগী। চলিত ভাষা চটুল, সাবলীল, সরল ও জীবন্ত। চলিত ভাষা চটুল, সাবলীল, সরল ও জীবন্ত। এ ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, তাহলে চলিত ভাষা সম্পর্কে আমরা আরেকবার মিলাই নিই। চলিত ভাষা কেমন? চলিত ভাষা হচ্ছে পরিবর্তনশীল। এটা মুখের ও লেখার ভাষা। এ ভাষা ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। এ ভাষায় তদ্ভব শব্দের ব্যবহার বেশি। বক্তৃতা, নাটক ও আলাপ আলোচনার ক্ষেত্রে এ ভাষা উপযোগী। চলিত ভাষা চটুল, সাবলীল, সরল ও জীবন্ত। চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন করিম ভাত খেয়েছিল। শিক্ষার্থীরা, তাহলে আমরা ভাষা সম্পর্কে শিখলাম, সাধু ও চলিত ভাষা সম্পর্কে জানলাম। আমাদের বাড়ির কাজ থাকবে সাধু ও চলিত ভাষার পার্থক্য, অর্থাৎ সাধু ও চলিত ভাষা সম্পর্কে যা আলোচনা করলাম তার বৈশিষ্ট্য, সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য। তাহলে আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এ পর্যন্তই আজকের ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে আমাদের দেখা হবে। ধন্যবাদ।